দুর্গাপুরের বিধাননগরে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করা নিয়ে ওটিপি জালিয়াতি, এই সুযোগেই সক্রিয় হয়ে উঠছে সাইবার প্রতারকেরা। অচেনা নম্বর থেকে ফোন করে ওটিপি চেয়ে নিচ্ছে কেউ বা কারা, আর মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। একাধিক অভিযোগ উদাহরণ দেখিয়ে পুলিশ পরিষ্কার করে বলেন, এনুমারেশন ফর্মে যতই ওটিপি লাগুক অচেনা কারোর কাছে কখনো ওটিপি দেবেন না। এদিনের কর্মসূচিতে উপস্থিত বহু প্রবীণ নাগরিকের হাতে কলমে লিখলেন কিভাবে প্রতারণার ফাঁদ চেনা যায়, কিভাবে ফোনে বা অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা যায়। সিআই রণবীর বাগ বলেন, আগামী দিনে এই ধরনের সচেতনতা শিবির আরো বাড়ানো হবে, যাতে শহরের প্রতিটি মানুষ সাইবার জালিয়াতির বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, জানতে চাইবো যে এসআইআর আবহের মধ্যেই এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ওটিপি নিয়ে জালিয়াতি হচ্ছে, একেবারে প্রবীণ নাগরিকদের সাথে এটা হচ্ছে, বলা যেতে পারে ঘটনাটি ঠিক কি ঘটেছিল? দেখুন, এই পশ্চিম বর্ধমান এলাকায় যেভাবে এই ঘটনার সূত্রে আমাদের জেলা শাসক এবং পুলিশ কমিশনারের কাছে খবর আসে কি ওটিপি চাওয়া হচ্ছে এসআইআর ফর্মের নামে, এবং প্রবীণ নাগরিক যারা বয়স্ক তাদের কাছে এবং যারা মানে পড়ালেখাতে কম বলা যায়, শিক্ষিত কম আছে, তাদের কাছে ওটিপি চাওয়া হচ্ছে। এই আপনার এসআইআর ফর্মে যে ভরা হচ্ছে আধার কার্ড নাম্বার, তার ভিত্তিতে এই বিষয়গুলো জানতে পারছে মানুষের এবং তাকে কল করে ওটিপি চাওয়া হচ্ছে। বেশ কয়েকটা মানুষরা এই ফাঁদে পড়েছে। যখন এই বিষয়টা জানানো হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগে, তখন পুলিশ জানতে পারে কি এই ঘটনাটা একটা বড় চক্র কাজ শুরু করে দিয়েছে এবং এই বিষয়টাতে কি করে সমস্ত মানুষকে বাঁচানো যায়, তখন এরা রাস্তায় নেমেছেন এবং বিভিন্ন থানায় ক্যাম্প করে তারা প্রবীণ মানুষদেরকে বাঁচাবার জন্য তাদেরকে বার্তা দিচ্ছেন এবং তাদেরকে বুঝাচ্ছেন কি কেউ যদি ওটিপি আপনাদের কাছে চায় এই রকম করে এসআইআর নামে কোনো রকম দেবেন না। যদি কোনো রকম বিরক্ত করছে সেই ফোন নাম্বার দিয়ে আমাদেরকে জানাবেন, তারপরে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং কোন রকম কাউকে যদি সরকারি আধিকারিকও চায় কি ওটিপি আপনার দরকার আছে আপনি এই ওটিপিটা দিন, কোন রকম কারোর সাথে ওটিপি শেয়ার করবেন না। এই বিষয় নিয়ে তারা একটা সচেতনতা শিবির করেছেন। এই শিবিরের মাধ্যমে সমস্ত কিছু তাদেরকে জানানো হয়েছে কি মানুষ যেভাবে প্রতারণায় ফাঁদে না পড়ুন আর কোন রকম কোনো ক্ষতি না হোক। কেন বেশ কয়েকটা জায়গা দেখা গেছে যেখানে কি অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেছে ওটিপির নাম করে, এসআইআর নাম করে করেছে। সেই বিষয়গুলো মাথায় রেখে জেলা শাসক একটা প্রেস রিলিজও এই বিষয় নিয়ে তিনি বিভিন্ন জায়গায় মারফতে পাঠিয়েছেন কি মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে যাক, কোনো রকম ওটিপি শেয়ার করা যাবে না। ধন্যবাদ সন্তোষ।